কখনো জীবনে কোনোদিন শিরিক করবেন না। কি করবেন না বলেন? বলেন কি করবেন না? আল্লাহ সব মাফ করতে পারেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না, আগের থেকে ফরমান জারি করেছে, সেটা হলো শিরকের গুনাহ। বলেন কিসের গুনাহ? শিরক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দেন শিরকের বিপক্ষে যাওয়ার কারণে। আপনারা হযরত সূরা একটা কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। কি সূরা? আপনারা চেনেন কিনা বা শুনেছেন কিনা এর না? হযরত লোকমান আলাইহিস সালাম, উনি কেউ তাফসীরে ইবনে কাসিরে আসছে, তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল একটা আলোচনা আনছেন। লোকমান এত সাধারণ মানুষ ছিলেন, এত সাধারণ। তিনি প্রথম জীবনের গোলাম ছিলেন, কৃতদাস। প্রথমে কাজ করতেন, গরু ছাগল চড়াতেন মাঠে, রাখাল। পরবর্তী জীবনে তিনি কাঠমিস্ত্রি হয়েছেন। মানে তার জীবন অত্যন্ত সাধারণ। আশ্চর্য হয়ে যাবেন, আকার আকৃতি আরো খারাপ, একদম খাটো, চেহারা এত কালো। গোটা পৃথিবীর সেরা তিনজন কালো মানুষ, একজন হলো মাহাজা, আর একজন হযরত লোকমান, আর একজন হযরত বেলাল। সুবহানাল্লাহ। তিনজন পৃথিবীর সেরা কালো মানুষ। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেরা তিন কালো মানুষ কোরআনের বদলতে আল্লাহ তাদেরকে গোটা পৃথিবীতে সেরা মানুষ বানিয়ে দিয়েছেন। হযরত লোকমান এত নয়, একদম সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তার ছেলেকে হযরত লোকমান একটা নসিহত করেছেন, ছোট্ট কিছু নসিহত করেছেন। এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সাধারণ একজন রাখালের কথা আল্লাহ নিজে লৌহে মাহফুজে কোট করে, নোট করে আল্লাহ আমার রাসূলের কাছে কোরআন আকারে পাঠায়া দিয়েছেন। এটা চারটিখানি কথা নয়। আরে ভাই, এটা সাধারণ মনে করিয়েন না। একজন সাধারণ মানুষের কথা আল্লাহ লৌহে মাহফুজে কোট করে সেটাকে কোরআন আকারে পাঠিয়ে দিয়েছেন, সাধারণ কথা নয়। তাহলে কি এমন কথা যে কথার কারণে লোকমানের নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন? কি সেটা? হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, শিরিক করো না। বলেন কি করো না? শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ শিরকের অপরাধ। বলেন সবচেয়ে বড় অপরাধ কি অপরাধ? আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ শিরিক করা ছাড়া, ওয়ায়াগফিরু মা দুনা, এছাড়া যা আছে আল্লাহ চাইলে 1000টা জেনা করেছে, 100 মার্ডার করেছে, কিন্তু চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মাফ করবে না কিসের গুনাহ? বাস আপনি মাঝে মাঝে বলে ফেলেন না, এই ডাক্তার না হলে আমি আর সুস্থ হইতাম না। তাহলে ডাক্তারকে আল্লাহ সামনে সমরক্ষ করে দিয়েছেন। আপনি বলে, মুরব্বী বাবাজিরা, ছেলে একটা বিদেশ থাকে, আমার ছেলেটা না থাকলে আমার আর উপায় থাকতো না, আমার পেটে ভাত জুটতো না। আপনার ছেলের তো দূরের কথা, আপনার ছেলের যে দেশে থাকে ওই দেশের প্রেসিডেন্ট গোটা পৃথিবীর মানুষকে খাওয়ায় কে? জলে বলেন, রিজিক দেয় কে? আপনি তো কিসের মিয়া? আপনি মনে রাখবেন, আপনার ছেলে নয়, আপনার বিজনেস নয়, ক্ষেত নয়, ফ্যাক্টরি নয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা পৃথিবীর মাখলুককে রিজিক দেন কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? আপনি একটু অসুস্থ হলেই পীরের কাছে দৌড়ায়, পীরের মাজারে গিয়ে সেজদা দেয়, মান্নত করে, এমন মানুষও আছে না নাই? আপনাদের এলাকায় তো নাই। থাকলে সাবধান, আমি আপনার সন্তান হয় না, পীরের কাছে যান। আমি জানি এরকম বহু পীর এমন আছে, একটা দুইটা তিনটা চারটা বিয়ে করছে, এরপরে একটা সন্তান জন্ম দিতে পারে নাই। নিজে 4 বিয়ে করে সন্তান জন্ম দিতে পারে নাই, ওই বেটা মরার পরে তার কাছে সন্তান চাইতে যাওয়া, এর থেকে আহাম্মকি বোকামি আর কিছু হতে পারে না। আমি বহু পীর এমন আছে ক্যান্সারে মারা গিয়েছে, বহু পীর এমন আছে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বহু ডাক্তার নিজে হার্ট স্পেশালিস্ট, নিজে এমবিবিএস করা, এফআরসিপিএস করা, এফআইএফসিপিএস করা, কিন্তু নিজে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আরে ভাই, নিজে হার্টের এফআরসিপিএস করে হার্ট অ্যাটাকে মারা যায়, বহুত পীর ক্যান্সারে মারা যায়। ওই পীরের মরার পরে তার কাছে সুস্থতার দোয়া করা, তার কাছে সুস্থতার চাওয়া, এর থেকে বোকামি পৃথিবীতে আর কিছু হতে পারে না। বোঝা যায় সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক কে? বলেন কে? রিজিক দেওয়া না দেওয়ার একমাত্র মালিক কে? এজন্য চাইবেন একমাত্র কার কাছে?
জোরে বলেন কার কাছে? আপনার সুস্থতায় অসুস্থতায় মনে রাখবেন, আজকে তাওহীদের আমি আলোচনায় যাচ্ছি না, শুধু একটা শিক্ষা আপনার তাওহীদ দিয়ে রাখি। গোটা পৃথিবী, আমি কেন, আমি মুফতি রফিকুল ইসলাম, আমাদের মুফতি আব্দুল সালাম সাহেব থেকে শুরু করে গোটা পৃথিবীর ইমাম আলেম একসাথে হয়ে আপনার জন্য যদি বদদুয়া করে, বলে যে তুই মরে যা, আল্লাহ যদি মরণ লেখে না থাকে, গোটা পৃথিবীর মানুষ একসাথে হয়ে বদদুয়া করে, খতমে বুখারী পড়ে, খতমে কোরআন করে আপনার এক যাররা ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল নিজে বলেন, ওয়ালাম, যদি গোটা পৃথিবীর মানুষ, ওয়ালাম, মনে রেখো, গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক, অতটুকু পারবে যতটুকু তোমার জন্য লিখে রাখছেন কে? গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আর এবং তারা চায় তোমার ক্ষতি করতে, লাম ইয়াদুররুকা, ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক, ততটুকু পারবে যতটুকু তোমার বিপক্ষে লিখে রাখছেন কে? যেন ভয় পাওয়া, সব কিছু চাওয়া না চাওয়া, মনে রাখবেন কোন পীর নবীকেই তো আল্লাহ দেয় নাই। হেদায়েতের মালিক, ভালো মন্দর অথরিটি আল্লাহ নবীকেও, কথা বলেন, নবীকেও দেয় নাই। রাসূলের নিজের চাচা আবু তালিব মারা যায়, গোটা জীবন রাসূলুল্লাহ খেদমত করেছেন। আল্লাহর নবী মারা যাবে, যখন চাচা যখন মারা যাবে তখন রাসূলুল্লাহ বারবার চেয়েছেন যে চাচা একটু কিচ্ছু বলেন না, শুধু তাওহীদ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, দরকার নাই, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনারা জান্নাতে নিব। কিন্তু মনে রাখবেন, কালিমা, চাচাকে, আপন চাচাকে কালিমা পড়াইতে পারে নাই, কারণ হেদায়েত তার জন্য লেখে নাই কে? বলেন কে? রসুল চাচা আলে নাই, রসুল মনক্ষুণ্ণ হলেন, মনে ব্যথা, আল্লাহু আকবার, যখন মনে ব্যথা আল্লাহ আয়াত নাজিল করলেন, রসুল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহ যাকে চায় তাকে দিবে। এজন্য একটি কথা মাথায় ঢুকায় নেন, আপনার উপকার, আপনার ক্ষতি, আপনার চাওয়া, আপনার সুখ দুঃখ সব কিছুর মালিক কে? জোরে বলতে হবে কে? আপনি যখন সুখে থাকবেন কারোর সাথে শেয়ার করা দরকার নাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। আপনার সুখে থাকলে মানুষকে বলবেন, মানুষ আপনার হিংসা করবে, আপনার সুখটাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে। আপনি যখন বিপদে থাকেন, দুঃখে থাকেন, মানুষকে বলে বেড়ানো দরকার নাই, মানুষ আপনার বিপদে ঘি ঢালবে, আপনাকে উপকার উপরে দেখাবে, ভিতরে কেউ আপনাকে উপকার করতে আসবে না। মানুষ বিপদে ঘি ঢালতে পছন্দ করে, আপনার বিপদে একমাত্র পাশে পাবেন যাকে, তিনি কে? জোরে বলেন কে? এই জন্য বিপদে যখন পড়বেন একমাত্র আল্লাহর সেজদা দিয়ে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আপনার চাইতে দেরি হবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর বান্দা আমারে ডাক, তোর ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ সমাধান করতে দেরি করব না। বাস, এই জন্য তাওহীদের এতটুকু কথা মনে রাখেন, সব সময় বিপদে মুসিবতে সব সময় চাইবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন।